ওরে এই একটা কারণ হলো আর একটা কারণ বাবা রামায়ণে পাই বলে পঞ্চমাসে গর্ভবতী নারী যদি হয় সেই নারীকে রেস্টের দরকার প্রয়োজন আছে জানি বাবা শান্তিতে নিরলয়ে জানেন মহাজ্ঞানী গর্ভে যা সন্তান তাকে বিচার করো কেন ওরে হরি নামে রাম নামে কৃষ্ণ নামে অতীব যতনে সাধুগুরু চরণাশ্রয় করতে হয় জানি বাল্মীকির তপবনে দিয়ে আই শুনি সেই জন্য আপনারা জানেন মহাশয় যেখানে রাম নাম হয় কৃষ্ণ নাম হয় সেইখানে গর্ভবতী নারীকে দিতে হয় আর এখনকার মেয়েরা ডাক্তার বলছে 5 মাস গর্ভবতী আছে রেস্ট নিতে হবে মেয়ে ছেলে পরাঞ্জয় জ্বলিয়া বই দেখছে বুঝতে পারছেন হ্যাঁ কি বলবো কম্পিটিশনের বাজার চলছে কে কটা স্বামী করতে পারছে বুঝতে পারছেন সেই সব এখন চলছে কি বলবো মা সত্যিকার কথা আমার নাতি নাতনিটা যখন হয়েছিল আমি যখন দেখতে গেলাম বৌমাকে দেখতে পারি নাই তখন আমি গানে গানে ব্যস্ত নাতনিটা যখন হলো এবার প্রায় 5 মাস হয়ে গিয়েছে এবার 5 মাসে মনে করে নিয়ে আসতে হবে তো সাথে সাথে একটা তাল মিরি শিশে নিয়ে গেলাম একটা জামা প্যান্ট নিয়ে গেলাম দিয়ে কোলে নিয়ে গিয়েছি কোলে একটুখানি নিয়েছি তখন মেয়ে দেখছি তুরুক তুরুক নাচানাচি করছে কি বলছে জানেন পিঞ্জর খুলে দিয়েছি তুরুক তুরুক লাফালাফি করছে মানে বৌমা এটা কি হলো আর বললেন না ওই যখন আমার পেটে ছিল তখন আমি পিঞ্জর খুলে দিয়েছি গান শুনেছি তাই পেটে থেকে নারী তখন তাল দিচ্ছে বুঝতে পারছেন বলে হারিয়ে যায় কেন কৃষ্ণ নাম একটু শোনাতে পারলে না হরি নাম একটু শোনাতে পারলে না যদি এই সব নাম শোনাতে পারতে তাহলে ছেলে মেয়ে কন্যা ভালো হইতো না কি বলছেন ছেলেরা নষ্ট হয় কার জন্য নারীর জন্য মেয়েরা নষ্ট হয় কার জন্য এই নারী সমাজের জন্য আপনারা শুনলেন এ নাম কে জানিল রে কোথায় ছিল রে মধুমাতা হরি না কোথায় ছিল রে মধুমাতা হরি না কোথায় ছিল রে মধুমাতা হরি না নদিয়া নগরে সচি মাতারি ঘরে নদিয়া নগরে সচি মাতারি ঘরে উদয় হলো নিমাই চা বলি ওগো নারী বিচার করো কেন এবার দাপর যুগের কথাই আমি বলি গো যতনে 100 বছর ছাড়া কৃষ্ণ হইয়া গেল একদিনে শ্রীরামকে তারে দাঁড়ি রাখলাম ওরে ভালো শ্রীরাম দামে বসু দামে যারাই ওরে হয় সুবলে সখাই আমি আপনাদের জানাই সুধামা ছিল বাবা বোঝের ওরে জানি ওরে আমার নারী জাতি শোনো কথা তুমি কানাইকে কে না চায় কে না চায় কে না চায় এই কৃষ্ণকে সবাই চাই রে দাদা কৃষ্ণকে সবাই চাই রে দাদা শ্রীরামকে দাঁড়িয়ে রেখেছি আর আমি বিরজার ঘরে ঢুকেছিলাম নাকি বলছেন একদিন বলছে তুমি জগতের পতি এক জায়গাতে থাকলে হবে না গতি আমাদের একটু করো কৃপা পাই তোমার একটু মতি নাকি বলছেন তাহলে কৃষ্ণ পদে যাতে মতি হয় সেই মতিটাকে রাখার জন্য আমি বিরজার ঘরে গিয়েছিলাম শ্রীরামকে দাঁড়িয়ে রাখলাম রাধারানী কি কর্ম করিল তারে জোর করে ধাক্কা মেরে ফেলে বাবা দিল আমি সর্পরূপ ধারণ করে বিরজা জল হয়ে গেল শ্রী গোবিন্দ তার উপরে খেলা করছে ভালো রাধারানী কি করিল হাই রে মরি হাই
মৌরিনী রূপ ধারণ করে নিল ভাই, আমাকে দুই জায়গায় ঠুকরিয়ে দিল। মান আর মাথুরের জন্ম হয়েছিল, ত্রিভঙ্গ মুরারি নামে পেয়ে যায়। আমি বললাম রাধারানী তোমারে জানাই, যখন তুমি ধরাই আজ পড়ে গেলাম আমি, যুগ যুগ ধরে আজ শোনো গুণমণি, তোমার মৌর পুচ্ছ মস্তকেতে আমি ধারণ করিব শোনো গুণমণি। তোমায় বড় ভালোবাসি বিচার করা চাই, আরে এদিকেতে সিদাম আমার কোন কর্ম করায়, যে কৃষ্ণ জন্য তুমি আজকে আমারে হাই ধর করে ধাক্কা মেরে ফেলে দিলে, তাই জোর করে ধাক্কা মেরে দাঁড় থেকে জানি আজকে সরিয়ে দিলে শোনো গুণমণি। সেই কৃষ্ণ তোমাকে ভুলে যাবে হাই, আমি তোমার কাছে বলি কথা মিথ্যা বলি না। কি বলছেন, তাহলে আমার দোষ আছে? আমি বললাম রাধারানী আমি আজ যাব, আর কালকে বলো ফিরে আসবো। কালকে বলো ফিরে আসবো। এই, কীর্তনে গায় না, দেখবেন কালে বলে কালা গেল মধুপুরে, সে কালের কয়দিন বাকি, আমার জৈবন শয়ের পড়িতেছে ভাটা, তাহারে কেমনে রাখি গো, তাহারে কেমন রাখি। কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের কদিন বাকি, জৈবন শয়ের পড়িতেছে ভাটা, ওহারে কেমনে রাখি, নাকি বলছেন? তাহলে আমি মনে মনে ভাবছি আজকে চলে যাব, আর যেই সকাল হয় আমার কাল তো হয় না। কাল তো হয় না, আমার নিত্য নিত্য আজ তো দেখায়, কাল তো হয় না। সেই কাল যাব মনে করছে, আর ঠিক মনে হচ্ছে সকালটা হয়ে গেলে মনে হচ্ছে আজ হয়ে গেল, নাকি বলছেন? এই কাল 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 করে আমার এত বছর কেটে গেল। বছর কেটে গেল। তাহলে আমি নিজের দোষে কাঁদছি, নাই নারীকে আমরা কাঁদাইছি? এরা নিজের দোষে নিজেই কাঁদে, আর সেই নারীর বোঝাটা পুরুষকে দিয়ে বয়ে নাই গো, পুরুষকে দিয়ে ভয় নাই গো। ও মা, আর একটা কথা আমায় বলে গেল, মা কাঁদিয়ে বউ কাঁদিয়ে আমি না কি ভালো, নবদ্বীপ পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চন নগরে এসে কেশব ভারতীর কাছে জানি, আমি মাতার কেশ মন্ডন অমনি ওরে শুনি, চাচর কেশ মুড়িয়ে নিলাম ওরে হাই, দীক্ষা নিয়ে নিলাম আপনাদের জানাই না, কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে নিলাম, মধু নাপিতের কাছে মাতার কেশ মন্ডন করিলাম, জীবের দ্বারে দ্বারে আমি নাম বিলাইলাম হাই, জীবকে অবতার হয়েই ওরে ছাই। সেই দিনে কি করিলাম জানেন মহাজ্ঞানী, আমি জীবকেই উদ্ধার করিতে কলিযুগে গৌরে হরি। আমি বলেছিলাম শিরাধার প্রেমঋণ শোধ হবে সেদিন, নবদ্বীপে যেদিন হবেন গৌর হরি। শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, কলিতে প্রেম হবে একমাত্র আমাদের অস্ত্র। তুমি কাঁদবে ঘরে বসে, আমি কাঁদবো দেশে দেশে। মরি মরি রে, তুমি কাঁদো ঘরে বসে, আমি কাঁদো দেশে দেশে। তুমি কাঁদবে ঘরে বসে, আমি কাঁদবো দেশে দেশে। মরি মরি রে, তুমি কাঁদো ঘরে বসে, আমি কাঁদো দেশে দেশে। এই জগৎবাসী দেখিবে সবাই, জগৎবাসী দেখিবে সবাই, সেদিন গায়ে নেব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। মরি মরি রে, গায়ে নেব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। আমি বেড়াইব নবদ্বীপের মাঝে, বেড়াইব নবদ্বীপের মাঝে, হরি বলবো আর বলাইব, বলবো আর বলাইব, হরি বলবো আর বলাইব, বলবো আর বলাইব, বলে সবাইকে আমি উদ্ধার করবো। বলবো আর বলাইব। তাহলে শিরাধার প্রেমঋণ শোধ হবে সেদিন, হ্যাঁ। নবদ্বীপে যেদিন গৌর হবেন হরি। শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, কলিতে প্রেম হবে আমাদের একমাত্র অস্ত্র। আমার মেয়ে ছেলে বলছে বিষ্ণু প্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুম ঘরে জড়াইয়া বাহু ডোরে,
লাগিয়া দেখিবে নিমাই না। বিষ্ণু প্রিয়া গো, আমি চলে যাই, তুমি থাকো বৌমা ঘরে জড়াইয়া বাহু ধরে। জাগিয়া তোমায় নিমাই নাই। সচি মাতা কাঁদে নিমাই শোনো কথা কানে। তাই গো শোনো কথা কানে, ও দিদি নানা। সচি মাতা কাঁদে নিমাই শোনো কথা কানে। বিষ্ণু প্রিয়া কাঁদে সখা বলো না গো মনে। রাখে বল। কি বলিব ভাবের কথা তোমারে জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। আমি বিষ্ণু প্রিয়াকে বলেছিলাম, বিষ্ণু প্রিয়া আমি যদি নবদ্বীপে ছেড়ে একদিনের জন্য যদি চলে ওরে যাই, তাতে কি কোনো ক্ষতি হবে বলো আমায়? একদিনের জন্য যদি যাই তাতে তোমার ক্ষতি আছে বলে না? বলে দুদিনের জন্য বলে না। আমি বললাম 3 দিনের জন্য বলে না। আমি বললাম যদি সারা জন্মের মতো চলে যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে? বিষ্ণুপ্রিয়া আমাকে বলেছিল, ঠাকুর তুমি যদি চলে যাও গৌর হরি, তবে যাওয়ার সময় একটা জিনিস দিয়ে যেও। কি জিনিস? তোমার পায়ের খরম দিয়ে যেও। পায়ের খড়ম দিয়ে যেও, আর পায়ের খরম দিয়ে যেও। পায়ের খড়ম দিয়ে যেও, বলিও গো আমার গৌর হরি। পায়ের খড়ম দিয়ে যেও। সচিমাতা বলেছিল, ওরে নিমাই যাস না চলে নদিয়া ছেড়ে। ওরে নিমাই যাস না চলে নদিয়া ছেড়ে, ওরে নিমাই যাস না চলে নদিয়া ছেড়ে, ওরে নিমাই যাস না চলে নদিয়া ছেড়ে। ওরে ও নিমাই যাস না চলে, ওরে ও নিমাই যাস না চলে, ওরে নিমাই যাস না চলে নদিয়া ছেড়ে। ওরে নিমাই যাস না চলে নদিয়া ছেড়ে, ওরে নিমাই যাস না চলে নদিয়া ছেড়ে। ওরে নিমাই যাস না চলে নদিয়া ছেড়ে। সচি মাথায় কথায় আমি দিয়েছিলাম বলো। ওরে মা জননী আমার কথা তুমি শুনে চলো। 4 জায়গাতে থাকবো আমি, আমি কথা দিলাম তোমারে, তবে কোন জায়গাতে থাকবো মাগো দেখো বিচার করে। সচি মাতার রন্ধনে শিবাস আঙ্গিনে নাম সংকীর্তনের মাঝখানে বিষ্ণুপ্রিয়ার শয়নেতে হাই রে মরি হাই, যেদিন আমাকে ডাকাডাকি করিবে নিশ্চয় সেইখানেতে দেখা দেব আমি গৌর হরি। আমি নবদ্বীপ কখনো ছেড়ে যাব না শোনো কর্ণ হরি এই যে আমি এই বর্ধমান থেকে আপনাদের বীরভূমে নানুর সন্নিকট মনে করুন এই গ্রামে চলে এসেছি গান করতে। আমার গান যখন শেষ হয়ে যাবে, আমার যেখানে বাড়ি আবার আমি তো সেইখানেই চলে যাবো, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে আমি কি চলে এসেছি? আমি ব্যবসা করতে এসেছি এই দেশে। কি করবো, দুটো পয়সা নিয়ে যাবো, সংসার চলবে নাকি? উনিও এসেছেন আপনাদের 3-4 কিলোমিটার দূর থেকে, তাহলে পয়সা নিয়ে চলে যাবে, সংসার চলবে। আচ্ছা ও কি ঘর বাড়ি দেশ ছাড়ি সব চলে যাবে? হ্যাঁ, তাহলে নিমাই পাপি তাপি উদ্ধার লাগি সেদিন চলে এলো। মরি মরি রে কবি কবি উত্তর লাগি সবে চলে এলো। আমি নবদ্বীপে ছেড়ে যাব না ভালো, নবদ্বীপ ছেড়ে যাবো না ভালো। বিষ্ণু প্রিয়া শুনে চলো, বিষ্ণু প্রিয়া শুনে চলো, আমি কত ভালোবাসি আজ তোমারে। বিষ্ণু প্রিয়া শুনে তাহলে পাপি তাপিকে উদ্ধার করার জন্য এই গৌর হরি এলেন, জীবকে চেতন করার জন্য তিনি চৈতন্য নাম ধারণ করলেন। এই বিষ্ণু প্রিয়া ঋণকে শোধ করার জন্য দাপর যুগে আমি কথা দিয়েছিলাম, সেই ঋণকে পরিশোধ করার জন্য আমি কলিতে গৌর হইয়া দাঁড়াইলাম। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন সঙ্গে। এই গেল তোমার 4টে কথা। 4 যুগে নারীকে পুরুষরা কাঁদায় না, নারী নিজের দোষে কাঁদে। কেন জানো? স্বামী যেদিন মরে যাবে সেই দিন মেয়ে ছেলে কত কান্নাকাটি করবে,
বাবা তুমি কোথা গেলে বাবা গো, সুরটা তখন নারীর ভিতর থেকে বেরোবে না, কি বলছেন? আর স্বামী বেঁচে থাকতে এক মুঠো ভাত মুড়ি দিচ্ছে না গো। আমি একদিন গান করিলাম জানেন, আমার ভাইকে খালি বলছে তোমার দাদাকে আমি কত ভালোবাসি, কত ভালোবাসি। তোমার দাদা যখন কানে চলে যায় আমি ওকে না দেখলে আমার ভেতরটা ছটপট 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 করে, বুঝতে পারছেন? আমি মনে মনে ভাবছি তাহলে মদনাকে যখন বলিয়েছে নিশ্চয়ই আমাকে ভালোবাসে। মদনকে বললাম ওরে মদন এক কাজ কর, আজ তো 10 পালা গান করে বাড়ি চলে এলাম, 30,000 টাকা নিয়ে এসেছি, দেখি তোর বৌদি কি করে। এ দেখছে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা শীত পড়েছে, এটা তাল পাকার পাখা নিয়ে এসে তাল পাতার পাখা আমাকে হাওয়া করছে, একটু বাতাসা একটু জল দিয়েছে। আমি বললাম তুমি আমাকে হাওয়া করছো কেন, ফ্যান চালিয়ে দিলে হয়তো। বললো না না ওসব হবে না, এতদিন বাড়িতে ছিলে না, তোমাকে আমি দেখতে পাই নাই, আমি নিজের হাতে যত্ন করে তোমাকে সেবা করব। তোমার ভিতরটা গরম আছে খোলো, আমি তো বুঝতে পারছি পকেটে মাল কোটা আছে, গেলে আবার ধান্দা করছে, মেয়ে ছেড়ে যায় তুমি বুঝি না। আমি কি বলবো দাদা, সঙ্গে সঙ্গে একবার জামাটা খুলে ওর হাতে দিয়ে দিলাম। এ 30,000 টাকা নিয়ে চলে গেল। দুপুরে রান্না বাড়ি করেছে, একটা মাছ কিনেছিল, মাছ দিয়ে ভালো করে খাওয়া দাওয়া করে আমি একটু মশারিটা টাঙিয়ে, দিনের বেলা মশারি টাঙানো অভ্যাস আছে বুঝতে পারছেন, মশারি টাঙিয়ে একটু চিত হয়ে শুয়ে আছি আর মরে পড়ে আছে হাত পা ছড়িয়ে। আর আমার ভাই বলছে দাদা কালকে যশোদা আসবে গান করতে, 5,000 টাকা চাঁদা লাগবে, আমার মাল তোর বৌদিকে দিয়ে দিচ্ছ, ওইখান থেকে চাইয়ে নেগা। বলে বেশ। আমি বললাম দেখবি তোর বৌদি কত ভালোবাসা তোদেরকে বলে, আমি ও যখন কানে যায় ওকে না দেখতে পেলে ভেতর ছটপট 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 করে, তো ভালোবাসাটা কাকে দেখ, মেয়ে ছেলে ভালোবাসা কেমন বলে দেখ। তো বলছে বেশ ঠিক আছে কই দেখাও দেখিনি। আমি একটু মরার মতো ভান করি, মনে কোনো চিত হয়ে হাত পা ছড়িয়ে পড়ে আছি, নিঃশ্বাসটা একটু বন্ধ করে। আমার ভাই গিয়ে বলছে দাদা বৌদি, দাদা মনে হয় চিত হয়ে পড়ে গেছে, হার্ট অ্যাটাক হয়েছে। ও তখন গিয়ে ধপাস করে আমার বুকে গিয়ে বলছে বাবা তুমি কোথা গেলে বাবা গো। মনে মনে ভাবছিলাম আমি তোর বাবা হই না রে, আমি তো স্বামী, স্বামীকে বাবা বলছিস, সর্বনাশ কেস তো। আরে মেয়ে ছেলে আগে বুদ্ধি দেখ, একটু নাকে তুলো দিয়ে দেখো আমার শ্বাস প্রশ্বাস হচ্ছে নাকি না নিঃশ্বাস হচ্ছে না, বাবা বলে আমার বুকে আচার মারছে, বুঝতে পারছে না। আমি দেখি তা আমার ভাই বলছে বৌদি টাকা পয়সা কিছু দেয় নাই দাদা। এ তখন বলছে ওই কথা বললো না ভাই রে, 10 পালা গান করতে গিয়েছে একটা টাকাও দেয় নাই রে, নিম্নচাপ হয়েছে, কমিটি পয়সা দেয় না। 30,000 টাকা হাতে গুনে নিল, কর করে নোট 500 টাকার, বুঝতে পারছেন। বলে হারি যাই, আমি একটু রকম সঙ্গে দেখিয়ে যাচ্ছি, চিত হয়ে পড়ে আছি মরার মতো। তখন আমার ভাই বলছে বৌদি যা হওয়া তো হয়ে গেছে, এবার তো উদ্ধামপুরে নিয়ে যেতে হবে, সৎকার করতে হবে। তাহলে এক কাজ করো, এই সেগুন কাঠের দরজা লাগিয়েছে নতুন, কদিন আগে 60,000 টাকা দিয়ে দরজাখানা কাটি। এ মাল তখন বলছে ওই কথা বলো না ভাই রে, যদি কাটতে হয় তা তোমার দাদার হাত দুটোই কাটো রে। আমি অল্প বয়সে বিধবা হয়ে ছেলে বুলে নিয়ে কোথা থাকবো ভাই রে। আর আমি তখন ঝেড়ে উঠে বুঝতে চুলের মুঠি ধরে বললাম ওরে নারী তোর এই ভালোবাসা রে, আমাকে তোর ভালোবাসা নাই রে, এই টাকা পয়সার জন্য মেয়ে ছেলে কাঁদুনিয়ে গায়ে রে। আমার ভালোবাসা ওরে নারী জাতির ভালোবাসা, হাসি খানা দেখুন আমার ম্যাডামে। ওরে নারী জাতির ভালোবাসা পদ্ম পাতার জল, নারী জাতির ভালোবাসা পদ্ম পাতার জল, নারী জাতির ভালোবাসা পদ্ম পাতার জল, নারী জাতির ভালোবাসা পদ্ম পাতার জল। এরা সারা জন্ম ঠিক থাকে না, সারা জন্ম ঠিক থাকে না, করে তলব। নারী জাতির ভালোবাসা পদ্ম পাতার জল, 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 নারী জাতির ভালোবাসা পদ্ম পাতার জল। আমাকে বলছে দেখো বেটা ছেলে থুতু ফেলে দিলে ছেলে হয়, হ্যাঁ এটা পুরুষে করেছে। গৌরাঙ্গ মহাপ্রভু যখন এলেন আমাদের বর্ধমান জেলায়, 8 বছর বয়স একটা নারায়ণী বলে মেয়ে ছিল, পানের চিবা থু করে ফেলে দিয়েছে। থুতু খেয়ে একবারে মনে করুন পানের চিবা মহাপ্রসাদ বলে খেয়েছে, তার গর্ভে একটা সন্তান হয়েছিল, নাকি বলছেন? বৃন্দাবন দাসের জন্ম হয়েছিল, আপনারা সবাই জানেন। নাম যার জরৎকারু মুনি, মনসার পেটে 3 বার অস্থি অস্থি বলে হাত বুলিয়ে দিয়েছে, অস্থি মানে আছে, তা হয়তো আস্তিকের জন্ম হয়ে গিয়েছে। আচ্ছা পুরুষকে যদি বাদ দিয়ে নারী যদি একাই সন্তান তৈরি করতে পারে, তাহলে অনেক তো গ্রামে বন্ধা নারী থাকে, নাকি বলছেন? পেটে হাত বুলিয়ে দিলে তো ছেলে হবে, তাহলে মেয়ে ছেলে লাগবে না, লাগবে? হ্যাঁ লাগবে। তাহলে এই কথা তুমি বলতে বলতে আরেকটা কথা বলছে, মেবার রাজ্যের রানী রানা কুম্ভের স্ত্রী সেই মীরাবাই বলছে প্রেম ছাড়া গোবিন্দ মেলা দায়, নাকি বলছেন? মাঝে মাঝে আপনারা ক্যাসেটের গান শুনতে পান না, রাজরানী মীরা ভিখারিনী গো
গিরিধারী তোমারও লাগিয়া রাজরানী মীরা ভিখারিণী গো গিরিধারী তোমার লাগিয়া এই রাজরানী মীরা ভিখারিণী গো গিরিধারী তোমার লাগিয়া আমি পথে পথে ফিরি উদাসিনী হরি নাম ভিক্ষার মাগিয়া গো গিরিধারী তোমার লাগিয়া রাজরানী মীরা ভিখারিণী গো গিরিধারী তোমার লাগিয়া সবাই বলে মীরা পাগলিনী রানা কহে মীরা কলঙ্কিনী সবাই বলে মীরা পাগলিনী রানা কহে মীরা কলঙ্কিনী গিরিধারী তোমারও লাগিয়া গো গিরিধারী তোমার লাগিয়া রাজরানী মীরা ভিখারিণী গো গিরিধারী তোমার লাগিয়া এই রাজরানী মীরা ভিখারিণী গো গিরিধারী তোমার লাগিয়া এসো এসো তুমি বংশীধারী এসো এসো তুমি গিরিধারী এসো এসো তুমি বংশীধারী এসো এসো তুমি গিরিধারী মীরা কাঁদে তোমারও লাগিয়া গো গিরিধারী তোমার লাগিয়া রাজরানী মীরা ভিখারিণী গো গিরিধারী তোমার লাগিয়া এই রাজরানী মীরা ভিখারিণী গো গিরিধারী তোমারও লাগিয়া কার জন্যে এই ভগবান শ্রীকৃষ্ণের জন্যে জগৎপতিকে সেবা দিতে গেল সেই মেবার রাজ্য থেকে কালী পূজা করতে বললো মেবারের রাজারা কালী পূজা আর এ করতো কৃষ্ণ পূজা নাকি বলছেন কালী পূজা করতে বলে মেবার রাজ্য থেকে সেই মীরা চলে এলো তারকার মধ্যেখানে মন্দির বানিয়ে দিল সুন্দরভাবে গঠিত হলো হে নারী তোমাকে ভালোবেসেছি আদর দিয়েছি আমি কত যত্ন করে তোমায় ছোট্ট পাড়া কথা বলি তোমার আগাগারে নারী বলে নানুরের চণ্ডীদাস হইল আমার জাতিতে ব্রাহ্মণের ছেলে ছিল ভালো নারীকে ভালোবেসে কি করিলাম আমি 12 বছর ছিপ ফেলে বসেছিলাম জানি রোদে পুড়ে জলে ভিজে হাই রে মরি হাই আমি কত ভালোবেসেছিলাম তোমারে তাই কিন্তু এই নারী জাতির ভালোবাসা আছে আছে এরা পুরুষকে ভালোবাসতে পারে না এরা স্বামীর কোলে মাথা দিয়ে ভালোবাসার কথা চিন্তা করে না কি বলছেন হ্যাঁ সব কথা বলবে কিন্তু যদি বলে আই বড় তো ওই মদনের বাবার সঙ্গে আমার ভাব ছিল সে কথাটা বলতে পারবে তখন দেখবে ভাত ছাড়ার ব্যবস্থা হবে বুঝতে পারছেন তাহলে একে চন্দ্র পুরুষের জীবনে নারী আহা নারীর জীবনে পুরুষ হলো মেন কেন্দ্র দুই এ পক্ষ সবকিছু বাদ দিয়ে হে নারী পুরুষের দিকে তোমরা করো লক্ষ্য তিনে নেত্র নারীর জীবনে পুরুষ হলো পারাপারের ক্ষেত্র চারে বেদ এই পুরুষকে না চিনতে পারলে নারীর মনে বড় ক্ষেত পাঁচে পঞ্চমান এই পুরুষ ফেরাইতে পারে নারীর মান সম্মান কি বলছেন ছয়ে ঋতু নারীর জীবনে পুরুষ হলো পারাপারের সেতু সাথে সমুদ্র হে নারী ভেবো না পুরুষ তোমাদের কাছে একটা ক্ষুদ্র আটে অষ্টবসু এই পুরুষের কাছে নারী হয়ে যায় মাঝে মাঝে শিশু নাকি বলছেন যা আপনার সেইটা দিয়ে আমরা পূরণ করি না নয়ে নবগ্রহ নারীর জীবনে পুরুষ বড় আগ্রহ 10 দিক সব কথা বাদ দিয়ে পুরুষ হচ্ছে ঠিক কি বলছেন এই পুরুষ ছাড়া নারীর জীবন আছে স্বামী হারা নারীর জীবন বেকার হাইরে দুনিয়া অন্ধকার স্বামী
হারা নারীর জীবন বেকার, হায়রে দুনিয়া অন্ধকার। এই স্বামী হারা নারীর জীবন বেকার, হায়রে দুনিয়া অন্ধকার। লাগে যেন অমাবস্যা রে, লাগে যেন অমাবস্যা রে, ওই দেখ করে হাহাকার। স্বামী হারা নারীর জীবন বেকার, হায়রে দুনিয়া অন্ধকার। এই স্বামী হারা নারীর জীবন বেকার, হায়রে দুনিয়া অন্ধকার। সেই জন্য আমি আপনাদের কাছে বলেছিলাম, আমার পাল্লাদার মেয়ে ছেলে বলছে, তোমরা আমাদের জন্য কি করেছো? তোমরা আমাদেরকে 4 যুগে কাঁদিয়েছো, তোমরা আমাদেরকে অপমান করেছো, ভুল। আজকে চণ্ডীদাস জাতিতে ব্রাহ্মণের ছেলে নারুদের সেই রামী চণ্ডীদাস সুন্দরভাবে চণ্ডীদাস করলেন কি, রামীকে ভালোবেসে ব্রাহ্মণের ছেলে হয়ে সমাজকে তুচ্ছ করে তোমার কাপড়ের ছুরি মাথায় করে নিয়ে গেল, যাই নাই? কত ভালোবেসেছিলাম। আর কি বলেছিলাম? আমরা পিরিতি নগরে বসতি করিব, পিরিতি বাঁধিব ঘর। ও আমরা পিরিতি নগরে বসতি করিব, পিরিতি বাঁধিব ঘর। আমরা পিরিতি নগরে বসতি করিব, পিরিতি বাঁধিব ঘর। ওই দেখ পিরিতি নগরে বসতি করিব, পিরিতি নগরে বসতি করিব, পিরিতি করিব ডর। আমরা পিরিতি নগরে বসতি করিব, পিরিতি বাঁধিব ঘর। পিরিতি নগরে বসতি করিব, পিরিতি বাঁধিব ঘর, পিরিতি করিয়ে দেশ ছাড়িব, পিরিতি করিব ডর। নাকি কত ভালোবেসেছি তোমায়, আর তুমি বলছো ভালোবেসে চোখের জল ঝরে না? ওই যে কেন্দ্রবিল্ল গ্রামে জয়দেব, যার বাড়ি আসতে গেলে চিন্তার কাছে মনে করে সুন্দরভাবে পদ্মাবতী করলেন কি না, ভগবান আসলে জয়দেবের রূপ ধারণ করে এসেছে। কার? পুরুষ হয়ে পুরুষের রূপ। নাকি ওই নারী হয়ে নারীকে দেখিয়েছে কেন? সেই নারীকে মান দেওয়ার জন্য, যাতে আর 5টা নারী তারা অসম্মান করতে পারে না, এই নারীকে যেন একটা উচ্চ জায়গায় রাখা হয়। কিন্তু মেয়ে ছেলে উচ্চ জায়গায় থাকবে কেন? আকাশে যদি শকুনি ওরে লক্ষ্য থাকবে ভাগার পানে, নাকি বলছেন? আর কুকুর আমাকে নাকি বলছে 3 দিন বিয়ে না হইতে হইতে এই একবারে জামাই তখন চলে যায়। এই নতুন জামাই আপনারা কেউ যান কি গো? মাইমেন দাদা, আপনি গিয়েছিলেন কোনোদিন? কি বলছেন? দাদাবাবু গিয়েছেন? ওরে মেয়ে ছেলে নিয়ে গিয়েছে, জামাইকে সসম্মানে মারুতি পাঠিয়ে দিতে হয়, 4 চাকা গাড়ি পাঠিয়ে দিতে হবে, নাকি বলছেন? জামাইকে নিমন্ত্রণ করতে হবে, ভালো ভালো খাবার দিতে হবে। কি বলছেন? আগো মা, যাদের জামাই আছে তারাই তো বলতে পারবে, আর যাদের জামাই নেই তারা কি বলবে? ঘোড়ার ডিম বলবে? বাজা মেয়ে যদি ষষ্ঠী তলায় যায় লোকে হাসবে, যে হাসাহাসি করবে। বন্ধা নারী যদি ষষ্ঠী তলায় চলে যায় ভালো লাগবে? তাহলে আমি কি বলবো বলুন দেখিনি? মেয়ে ছেলে যেগুলো হয়েছে সেইগুলো তোমাকে মানতে হবে, সে তুমি গায়ের জোরে বলো আর না বলো, নাকি বলছেন? মধুয়ার কৌটুমের মেদ থেকে মেদিনী হলো, তুমি যে সরস্বতী বলছো, এই সরস্বতীকে তৈরি করছে বেটা ছেলে, এই গঙ্গাকে এনেছো বেটা ছেলে। তা নারীর এত কিসের বল? মেয়ে ছেলে ঠিক ঠিক ওই 3টে জায়গা আছে, আতুর ঘর, রান্নাঘর আর শোবার ঘর, নাকি বলছেন? আমি বিনিময়ে কি পেয়েছি? তোমার কাছ থেকে পেয়েছি? কিচ্ছু পাই না। মেয়ে ছেলের বাড়ি নাই, এরা ভাড়া বাড়ি। আলোক লতা দেখেছেন? আলোক লতা আপনাদের বীরভূম জেলায় বেশি হয়, মাঠের ধারে ধারে রাস্তায় দেখবেন বড় একটা বট গাছ কিংবা বড় একটা অশোক গাছ, সেই অশোক গাছের মধ্যেখানে ওই আলোক লতা করে চেপে থাকে, বটের রস খায়, আস্বাদন করে, তার উপরেই চেপে সে বাসা বাঁধে, আর একবার টক 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 করে দেখবেন সুন্দর একবারে সবুজ হয়ে থাকে। কেন? তেমনি পুরুষ হয়েছে বড় বট গাছ, এই বট গাছের ছায়াতে যতদিন থাকবে ততদিন তোমাকে মায়া ত্যাগ করতে হবে, নাকি বলছেন? আমি যাওয়ার সময় একটা কথা বলেছিলাম যে হে নারী, 22 বছর হোক, 18 বছর হোক কিংবা 19 বছর হোক, যখন তুমি বিবাহ তোমার সঙ্গে আমার সঙ্গে তোমার দিয়ে দিল, কটা ধান, ইঁদুরের মাটি, 16 আনা টাকা, মা কাঁদছে, বাবা কাঁদছে, সবাই কাঁদাকাটি করছে, আর তুমি পিছন থেকে আমাকে দেখে দিয়ে বললে আজ থেকে যা খেলাম তা শোধ দিয়ে দিলাম। মায়ের ঋণ শোধ হবে আজীবন হয়? মাতৃ ঋণের দুটি বিকল্প আছে। আছে কি বলবো? একটা লাস্ট কথা বলে যায়, আর বেশি বলবো না, অনেক কথা নয়, লতাপাতা অনেকটা বেড়ে যাচ্ছে, বুঝতে পারছেন? প্রশ্নের ভিত্তিতে অনেকটা লতাপাতা বেড়ে যায়। এই দেখুন, আমার বেটা ছেলেদের, আমার কমিটি দাদা, মাইকম্যান দাদারও দেখছি একটা গেঞ্জির পকেট আছে, সবারই আছে, কমিটিরও আছে।
আর আমার এই বউ দিদিমণি একটা অঙ্গনারীতে চাকরি করে, বুঝতে পারছেন? দিয়ে ছায়ার ফাঁকে দেখছি দুই দিকে দুটো পকেট করেছে, ছায়ার ফাঁকে দুটো পকেট করেছে, ছায়াটা দেখছি তারে মেলা আছে। আমি ওই রাস্তা দিয়ে গান করতে যাচ্ছি, দেখছি এটা আবার কি। আমার সাধন দাদাকে বললাম, দাদা বাবু এটা কি বলতে পারেন? বলছে আর কি বলবো ভাই, ওইটা ছায়ার ফাঁকে পকেট। এখন মেয়ে ছেলে লেডিস উঠেছে তো দর্জি কাজ। আমি বাড়ি গিয়ে গিন্নিকে বলছি, হ্যাঁ গো কি ব্যাপার, আমাদের বড় গিন্নি ছায়ার ফাঁকে পকেট কেন? বলছে আর বললো না, অন্তদয় এপিএল বিপিএল 3খানা কার্ড ছিল, এপিএল চলে যায় যাক, বিপিএল চলে যায় যাক, অন্তদয় তো আছে, তাই অন্তদয় মাল কোটা ভরবে। আমরা কি মাল ভরবে? বলছে সরকার যখন কড়াকড়ি আইন করে দিয়েছে, এই মুসুরির ডাল আর কাঁচা ডিম সদরে আনা যাবে না, নাকি বলছেন? তাই মাল কোটা ছায়ার ফাঁকে বইতে হবে। আবার বইলে হারি পেয়েছিল, বুদ্ধি তো খুব রে ভালো। কি করবে? বলছে এইদিকে কাঁচা মুসুরির ডাল আর এইদিকে ডিম, আমরা বইলে হারি যায়। এইখানে তো মাল আর কেউ চেক করবে না, দেখবে না, তা তো বটে, ঝোলা নাই দেখবে, কিন্তু ছায়ার ফাঁকে তো কেউ দেখতে যাবে না, ভালোই হয়েছে। আমার বাড়ি যেখানে সেন্টারটা মোটামুটি 5 কিলোমিটার দূরে, শ্যামবাজার বলে একটা জায়গা আছে, ওইখান থেকে বাড়ি অবধি মনে করো 5 কিলোমিটার। আর এই যে দিদি সাইকেল দিয়ে তখন লেডিস সাইকেল এ করেছে কি, এইদিকে 4টে কাঁচা ডিম আর ওইদিকে 4টে কাঁচা ডিম ভরেছে, বুঝতে পারছেন? সাইকেলে প্যাডেল করতে 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 ডিমে ঠুকা লেগে লাল ঝোল সব বাবা বেরিয়ে পড়েছে। আমি মনে মনে ভাবছি শালা কঠিন রোগ হয়েছে নাকি। ওই পথ দিয়ে আমার ফেরত আসছি গান করে, আমি দেখছি এ কি হয়েছে। আমি বললাম, বউ দিদি থামো থামো থামো, কি ব্যাপার, তোমার কি কোনো কঠিন রোগ হয়েছে নাকি? বলছে আর ভাই বললো না কেন, আমার ওই যে পা দিয়ে লাল ঝোল গড়াইছে। বলছে আর বললো না, কি বলবো তোমাকে, লজ্জার কথা ঠাকুরপো। আমি এইদিকে 4টে কাঁচা ডিম আর ওইদিকে 4টে কাঁচা ডিম আনছিলাম, দিয়ে সাইকেল চালাইতে চালাইতে সাইকেলের প্যাটেল করতে করতে ঠুকাঠুকি লেগে সব লাল ঝোল বেরিয়ে পড়েছে। আর খেপি মেয়ে ছেলে রে, তোর বুদ্ধি কত কাঁচা দেখেছ। মালকোটা একটুখানি বলে, আরে ভাই রে, ওই দেখ মাঝে মাঝে কেমন দিচ্ছে, মাসি বাজাইছে। তা আমি বললাম, ওই মালকোটা যদি আনলে একটু সিদ্ধ করে আনতে পারলে না, না হয় একটু থেপসিয়ে যেত, তাহলে তো খাওয়া তো হইতো। মাল একটু আনতে গেলে সিদ্ধ করে আনতে হইতো। কাঁচা নিয়ে এলে সরকারের 2টো গেল, তোমার 2টো গেল, আমার ভাইপোর 2টো গেল, আমার দাদার 2টো গেল, তাহলে সবারই তো ক্ষতি হইলো। আর সিদ্ধ মাল গরম জলে ফুটিয়ে আনলে না হয় একটু থেপসিয়ে যেত, তবু থেপসানো মাল তো নেওয়া হইতো। তাই মহামান্য আদালত জনগণ, আমি আর বেশি কথা বলতে চাইছি না। সব পুরুষের অবদান, সব এই ধরার বুকে যত এসেছে মহান মহান পুরুষ, 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ, সব পুরুষের অবদান। রামায়ণ লিখেছেন পুরুষে, মহাভারত লিখেছেন পুরুষে, কি গীতাও সেই পুরুষে। তাহলে নারী এখানে কি অবদান আছে? আছে হ্যাঁ, নারীর কোনো পাওয়ার আছে? সুপ্রিম কোর্টের পাওয়ার হচ্ছে পুরুষ। এই পুরুষের পাওয়ার কত জানো? হ্যাঁ, অল ইন্ডিয়ার চলে যাবে পুরুষ। পুরুষের কখন? পুরুষের পাওয়ার সব সময়। আর মেয়ে ছেলে এর পাওয়ার আছে? বলছে বাবারে, মেয়ে ছেলে সব জায়গায় যেতে পারে, কই যাও দেখি। হ্যাঁ, যেতে পারবে? বলছে আমরা সমান সমান। আমার একটা বউ দিদি বুঝতে পারছে না, কদিন আগে মিছিল ছিল, মিটিং নাকি, বলছে করতে হবে দচ্ছে। আর ছেলে কোনো বলছে যদি করতে হয় তাহলে দিতে হবে। আমি বললাম আবার কি করবে, কি দেবে রে, দাওয়ার তো কিছু শেষ নাই, সব তো দাওয়া শেষ হয়ে গিয়েছে, আবার কি করবে। তা আমি মনে মনে ভাবলাম, আরে কি করবে মা গো, মা জননী এরকম একটা বসেছিল। হ্যাঁ মা শোনো, তোমাদের স্বামীরা কি করতে পারে নাই? বলছে আর বললো না মা, আমি জানি না, আমাদের যে প্রধান হয়েছে সে আমাকে ধরে নিয়েছে আজকে, আমি তো বলতে পারবো না। আলো বলে হারি যাই, ও তো বলতে পারে। বেশ। আবার গাড়িটা 2 পায়ে গিয়ে নিয়ে গেলো, হ্যাঁ দিদি আপনাদের স্বামীরা কি করতে পারে নাই, কি দিতে পারি নাই? বলছে দেব তাই আমি জানি লিখিনি, ভাত রাঁধতে ব্যস্ত, আর বলতে হয় তাই বলছি। বলো ভালো, বেশ। আমি তো জানি না, বলতে হয় বলছি। বলে ভালো করছেন, খুব সুন্দর, আপনারা ভালো, মা জননী বেশ। দিয়ে দেখছি একটুখানি এগিয়ে একটা বড় ষাঁড়, বুঝতে পারছেন, দাঁড়িয়ে আছে রাস্তার রোডে এরকম করে, একবারে বড় সিং। আর তখন 4-5টা মেয়ে স্লোগান দেওয়া বন্ধ হয়ে গেছে। দিয়ে বলছে ও দাদা, একটা সাইকেল ওয়ালা চলে যাচ্ছে, ও দাদা শুনুন। বলছে কি? বলছে এই ষাঁড়টা একটু তাড়িয়ে দেন না, আমরা যাবো। আর সেই ছেলেটা তখন বলছে, মেয়ে ছেলে এতক্ষণ ধরে বলছে করতে হবে। আর এরা বলছে দিদা হাসি খানা দেখো, এখন মায়ের আমার মুখে মধু ঝরছে রে। বলছে দিতে হবে, তো তোমরা পুরুষের সমান অধিকার নেবে, এবার ষাঁড়টা তারাও। হ্যাঁ, আর
ওই সার যদি একবার গুতিয়ে দেয় মাল তখন চিতিয়ে পড়বে, বুঝতে পারছেন? তাহলে অধিকারটা কিসের? কিসের অধিকার? কি অধিকার? স্বামী যতটুকু অধিকার দিয়েছে ততটুকু নিয়ে থাকো, ততটুকু নিয়ে থাকো, বেশি বাড়াবাড়ি করো না গো, ততটুকু নিয়ে থাকো। তাই প্রবঞ্চনা যাত না ছিল তোমার পাওনা, প্রবঞ্চনা যাত না ছিল তোমার পাওনা, নিচে আশাই করলে তুমি ছলো না। প্রাণের নারী রে ভালোবেসে পেলাম শুধু যাতনা, প্রাণের নারী রে ভালোবেসে পেলাম শুধু যাতনা। ওরে প্রবঞ্চনা যাতনা ছিল আমার পাওনা, প্রবঞ্চনা যাত না ছিল আমার পাওনা, মিছে আশাই করলে তুমি ছলো না। প্রাণের নারী রে করে ভালোবেসে পেলাম শুধু যন্ত্রণা, প্রাণের নারী রে করে ভালোবেসে পেলাম শুধু যন্ত্রণা। আর হাসি কান্নায়া জীবন দুঃখ আমার অকারণ, এ জীবনে স্বাদ নাই রে আর বাঁচিয়া। আর হাসি কান্নায় জীবন দুঃখ আমার কারণ, সাধ নাই রে মোরে জীবনে বাঁচিয়া। বলি ও গো দরদি আমার দরদিয়া, বলি ও গো দরদি আমার পাওয়া কি হবে না আর, গো দরদি আমার পাওয়া কি হবে না আর, বলি ও গো দরদি আমার পাওয়া কি হবে না আর, এ জীবনে সার হইল মোর যন্ত্রণা। প্রাণের নারী রে ভালোবেসে পেলাম শুধু ঝলনা, প্রাণের নারী রে তোরে ভালোবেসে পেলাম শুধু ঝলনা। আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণ একদিন বৃন্দাবনের মধ্যেখানে রাধারানীর ফুটো করেছিল, করে নাই? কৃত্তিকার গর্ভে বিষভানু রাজনন্দিনী রাধারানী হয়েছে, কিন্তু কানি যশোদা সেদিন কানাইকে কোলে করে করে নিয়ে গিয়েছে, হামা গুড়ি গুড়ি দিয়ে চোখের মধ্যে থাবর মেরে দিয়েছে আর চোখ ফুটে গিয়েছে, নাকি বলছেন? বেশ বেশ। তাহলে সেদিন ফুটো করিয়েছে আর একদিন ফুটো মেরে দিয়েছে, নাকি বাবা? শতছিদ্র কলসি বৃন্দাবনের মধ্যেখানে জল আনতে গিয়েছিল রাধারানী, সেই শতছিদ্র কলসি লয়ে সঙ্গে সঙ্গে সেদিন শতটা কৃষ্ণের মুখ হয়ে এর ফুটো বন্ধ করে দিয়েছে। তাই ভুলবো ভুলবো মনে তারে কি ভুলিতে পারি, এ জীবনে স্বাদ নাই রে আর বাঁচিয়া। আমি ভুলবো ভুলবো মনে করি তারে কি ভুলিতে পারি, সাধ নাই রে মোরে জীবনে বাঁচিয়া। আমি ভুলবো ভুলবো মনে করি ও দরদিয়া, আমি ভুলবো ভুলবো মনে করি তারে কি ভুলিতে পারি, ভুলবো ভুলবো মনে করি তারে কি ভুলিতে পারি, আমি ভুলবো ভুলবো মনে করি তারে কি ভুলিতে পারি, এ জীবনে সার হইল মোর বেদনা। প্রাণের নারী রে ভালোবেসে পেলাম শুধু ঝলনা, প্রাণের নারী রে ভালোবেসে পেলাম শুধু ঝলনা। ও মা, আমি টাকার জন্য অভিনয় করেছি, আমি একটা মেয়ে ছেলে হইয়ে তোমাদেরকে মেয়ে ছেলে অনেক ছোট করলাম, নাকি বলছেন? তবে তোমরা ছোট নও, যে মেয়ে ছেলের ভূমিকায় দাঁড়িয়েছে সেই ছোট, নাকি বলছেন? নিজের দোষে নিজে এই নারীরাই তো মনে করুন, কারণ ছোট হয়ে থাকে। তাই এই আস্তে, এই দেখো দু ঢোক ফাঁস কাটা চুল্লু খেয়ে কিরম করছে দেখো। ভাই থামো। যার জন্যে যেগুলো ভালো হয়েছে সেইগুলো নেবেন, আর যেগুলো খারাপ হয়েছে সেগুলো ফেলে দেবেন। দেখুন উনি আমার গুরুস্থানীয় লোক, আর আমাকে কন্যা সম দেখে মেয়ে, কিন্তু কবি গান গাইতে গেলে বাবার লজ্জা আছে, পেটের লজ্জা নাই আছে। ভাই ছাড়বে তো ভাই ছাড়বে না, এখানে বাবা মেয়ে ভাই বোন সম্পর্ক কেউ নাই, নিজে নিজের
নিজের ভূমিকাটাকে বজায় রাখতে হবে। যে যখন উঠবে তার তখন ক্যালি দেখাবে, আর সেই ক্যালিতে মানুষ চলবে। তাই এবার মিলন গীতি হবে নাকি বাবা? এই জন্য আমরা গানের শেষে, আরে এই মিলন গীতি না শুনে যদি কেউ বাড়ি চলে যান, আমি ব্যক্তিগত অম্বিকা বলছি আপনাদেরও 10 দিন ধরে মিলন হবে নাকি দাদা?